দেখলাম আর এইটা দেখে আমার খুব মাথা নষ্ট বুঝলে। আমি তো ভেবে পারি না যে গর্ত থেকে ওষুধ বাইরে গেলা। হাই গাইস, প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে ব্লগ নিয়ে চলে এলাম। তাই ব্লগটি না দেখে উপর দিকে ঠেলে দিবেন না। তাই সকালবেলা আমার থবড়াটা একটু দেখে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সকালবেলায় দেখো আমরা 3 বন্ধু 4 বন্ধু মিলে একবারে সোজা চলে যাচ্ছিলাম গ্যাস্ট্রিক খেতে। আর এখানে দেখো হাতে গ্যাস্ট্রিক আর একা হাতে চা নিয়ে খেতে লেগে গেছি। আর চাটা খেয়ে দিই গুটি গুটি পায়ে রুম দিকে তাড়াতাড়ি করে। আর এখানে দেখো 3 জন মিলে ভাত বসাতে লেগে গেছে ভাটি শালটা জেলে। আর ভাটি শালটা জ্বালতে জ্বালতে এখানে ম্যানেজার একটু ভঙ্গিটা দেখে গেলাম। বাবা রে জৈবনটা যখন ফুটে উঠছে পুরো। আর এখানে আমার ভাই মাথা খসা হয়ে গেছে। আমি বলছি কুকুর দিয়ে ঘষে দিবি। আর দেখলাম মন্ত্র পড়তে লাগিয়ে দিয়েছে পোলচাটা নিয়ে মন্ত্র পড়ার কিছু নাই। আর এখানে দেখো আমাদের বিকা দোষ একবারে পাটার উপরে ঘোরাঘুরি দিচ্ছে হেসে ঘোরাঘুরি। আর এখানে দেখো রনটা সোজা করে কায়দা রাজমরা দিচ্ছ না কি দিচ্ছে খুঁজে পাইনি আমি। আর ম্যানেজারকে আমি জিজ্ঞাসা ম্যানেজার এটা কি গর্ততে কি আলু লাগাবে নাকি? তুমি আলু মাঠের মতো ওষুধ দিচ্ছ গর্তের ভিতরে ঢালায় উই লেগে যাবে নাকি? আর ম্যানেজার আমার বলছিল ঠিকই বলেছি বাবু, এটা উই লাগারই ক্যাসেট। এটা মাটিটা যে উই থাকে ওই গর্ত করতে পারবে না, মাটিটা চাপ বেড়ে যাচ্ছে। আর এখানে দেখো আমি ওই ইঞ্জিনিয়ারকে ছবিটা তুলে পাঠিয়ে ইঞ্জিনিয়ার বলছে এই ছবি তুলে আমি বিশ্বাস করি নিকো করবো নিকো। এখানে তোমাকে এরকম করে ছবি তুলে হবে নিকো। এখান থেকে জিপিএস কানেক্ট করতে হবে, জিপিএস ছবি তুলতে হবে, পুরো অ্যাড্রেস ডিটেল থাকতে হবে। আর এখানে দেখো আমিও খুঁজে কাজে বার করি জিপিএস কানেক্ট করে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে আজকের মতো ব্লগটাকে স্টার্ট করে বন্ধ করে দিলাম। বাই বাই টাটা গুড বাই। তাই ব্লগটি দেখে যাবে, লাইক শেয়ার করবে, কমেন্ট করবে বুঝলি।